কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বের শেষ রমজান ঠিক কেমন হবে, কি ঘটবে সেই রমজান মাসে, কিভাবেই বা মুসলমানেরা বুঝবে এটাই হতে চলেছে কিয়ামতের পূর্বের শেষ রমজান, আর কত দেরিতেই বা আসতে চলেছে উক্ত রমজান মাসটি। তবে এটাই কি সেই শেষ রমজান, কি বা হবে সেই রমজানের আলামত? হাদিস অনুসারে সেই রমজান মাসের মধ্যে আকাশ থেকে শোনা যাবে বিকট এক শব্দ। তবে সেটা কিসের শব্দ? পৃথিবীতে ওই রমজান মাসটি আসার পরেই পৃথিবী চলে যাবে ধ্বংসের মুখে এবং ধীরে ধীরে সংগঠিত হবে চিরসত্য কিয়ামত। তবে প্রশ্ন একটাই, কিভাবেই বা সবাই নিশ্চিত হবে এটাই শেষ রমজান? প্রিয় দর্শক, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, কিয়ামতে আপনার বিশ্বাস করা লাগবেই। তাই এই ভিডিওটি মোটেই এড়িয়ে যাবেন না, বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন এবং সবাইকে অবগত করুন উক্ত রমজান মাস সম্পর্কে। এবং যদি আপনি একজন কিয়ামতে বিশ্বাসী মুসলিম হয়ে থাকেন এবং আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আমল নামা গোছাতে থাকেন, তবে অবশ্যই একবার কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গবেষক বিভিন্ন রকম মতবাদ প্রকাশ করেছে। কেউ কেউ বলেছেন সূর্য এই পৃথিবীকে তাপ দেওয়া বন্ধ করে দিবে। সূর্যের আলো পৃথিবীর প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ, কারণ সূর্য সালোক সংশ্লেষণের প্রধান উৎস এবং পানি চক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে। আবার অনেকে বলছেন পৃথিবীতে পানি শেষ হয়ে যাবে। তবে এর ভেতরে সবচেয়ে যুক্তিযুক্তপূর্ণ মতবাদ হচ্ছে পৃথিবী তার নিজস্ব ভর হারাবে, যার ফলে পৃথিবীর সাথে অন্য কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে, আর এজন্যই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। কিয়ামতের বেশ কিছু আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে যাওয়া কথার সাথে মিলে যাচ্ছে। হাদিসে বর্ণিত আছে, মানুষ এতটাই সম্পদ প্রিয় হয়ে যাবে যে তারা অর্ধ উলঙ্গ অবস্থায় থাকবে, অথচ উঁচু উঁচু দালান কোঠা তৈরি করবে। অন্য আরেকটি হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে, আর ইতিমধ্যেই এই সকল আলামত প্রকাশ পেতে শুরু করেছে। প্রিয় দর্শক, চলুন জেনে আসি কিয়ামতের আগে শেষ রমজান কেমন হবে, আর এটাই যে শেষ রমজান তা কিভাবে গবেষকরা বুঝতে পারবে। কিয়ামতের আগের রমজানে এক বিশেষ নিদর্শন দেখা যাবে। আকাশে বিকট জোরে শব্দ হবে, যাতে করে 100 জনের ভেতরে 70 জন মানুষই বধির হয়ে যায়, অর্থাৎ তারা আর কানে শুনতে পাবে না। নুহাইবুন হাম্মাদ তার কিতাবুল ফিতানের একটি হাদিসে বলেছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে যে রমজান আসবে তখন সেই রমজানের ভেতরে যে কোনো একদিন তারা বিকট জোরে শব্দ শুনতে পাবে। এই আওয়াজ এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর হবে যে মানুষ এবং অন্যান্য প্রাণীরা ভয়ে আর এক সপ্তাহের বেশি ঘর থেকে বেরই হবে না, এবং পৃথিবীর সকল গবেষকরা এই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে, কিন্তু তারা সেই আওয়াজের কোনো প্রকার কোনো উৎস খুঁজে পাবে না। সেই রমজানের পর থেকেই মানুষ তাদের খাদ্য চাহিদা পূরণ করার জন্য আগামী 1 বছরের খাবার জমা করে রাখবে, কারণ সেই বিকট আওয়াজের পরে পৃথিবীতে আর কোনো রকম ফসল হবে না, মানুষ অনাহারে থাকবে ও ব্যাপক দুর্ভিক্ষ দেখা যাবে। আমরা মুসলমান হিসাবে কিয়ামত দিবসে বিশ্বাস করি এবং এই পৃথিবীতে যে কিয়ামত ঘটবে তা নিয়ে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। তাই আমাদের সকলের উচিত সেই দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখা, কিয়ামতের জন্য বেশি বেশি নেক আমল করা,